পার্লামেন্টকে আপনাকে অনুমোদন দিতে হবে। যখন তাহলে তো রাষ্ট্রপতির অনুমোদন, যখন রাষ্ট্রপতি, সেনাপ্রধান, প্রধান আইন প্রণেতা, উনি তখন সংসদ ছিল না, তখন সংসদ ছিল না, উনি অধ্যাদেশ দিতে পারতেন। তখন উনি সংবিধান স্থগিত ছিল। আমি সেটাই বলছি, রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করেছে। আমরা তো দেশের সংবিধান এলাই। শিশির একটা বিষয় বলবেন যে একেবারে ভয়াবহ কিন্তু একটা অভিযোগ আজকেও ডক্টর স্বাধীন মালিক বলেছেন যে বিএনপি বলছে তারা যেটাতে স্বাক্ষর করেছে তার সঙ্গে চূড়ান্ত দলিলের ফারাক আছে। এটা মানে গুরুতর অভিযোগ। সরকারের কি এটা বড় ধরনের দ্বিচারিতা না বা প্রতারণা নয়? আপনাকে এই জিনিসটি মানে বোঝা লাগবে। আমরা কিন্তু শুরুতেই জুলাই যে ঘোষণাপত্রটি হয়েছে মার্কনি এভিনিউতে সংসদের দক্ষিণ প্লাজায়, আমাদেরকে যে সরকার যে জুলাই ঘোষণাপত্র যে খসড়াটি দেখিয়েছেন, ঘোষণার দিন গিয়ে আমরা দেখিতে অনেক শব্দ বাক্য ধারা চেঞ্জ হয়ে গেল। এটাও তো প্রতারণা। আমরা তো স্টোনাইট হলাম, এটা কিভাবে সম্ভব? তখনই তো আমরা বললাম আমরা যে সনদটি হবে, চার্টার হবে, এর একটি খসড়া আমাদেরকে দেওয়া হোক। সরকার পক্ষ থেকে দিল না, আমরাও আশ্বস্ত হলাম না, কারণ আইনি ভিত্তিও নাই, খসড়াও আমরা পাই নাই, সাংবিধানিক স্বীকৃতিও নাই। তখনই তো জাতীয় নাগরিক পার্টি একমাত্র ম্যাচিউর কাজটি করেছে যে স্বাক্ষর করে নাই। কিন্তু বিএনপি কি করলো? বিএনপি স্বাক্ষর করলো, জামাত ইসলাম কি করলো? স্বাক্ষর করলো। তাদের সর্বমন্নত সকল দলকে নিয়ে স্বাক্ষর করলো, শুধু একা করে নাই, সকলকে নিয়ে করছে। তো এখন এই ব্যাখ্যা তো বিএনপিকে দিতে হবে। আমরা যথেষ্ট ম্যাচুরিটি পরিচয় দিচ্ছি, যতটুকু আসতো না। সরকারের কাছে যে সমস্ত ব্যাখ্যা আছে, সরকার মনে করেছে এই যে পলিটিক্যাল পার্টিগুলো রয়েছেন, এগুলো যে সাংগঠনিক যে কাঠামো, এই কাঠামোতে সারা দেশের জনগণ তো তাদের প্রতি দায়বদ্ধ না, বা তারা সারা দেশের জনগণের আমি যেটা বলছি যে একটা জাতীয় নির্বাচন 55, 60, 65 পর্যন্ত জনমত। আপনি যে সনদে স্বাক্ষর নিলেন, সেই সনদের সঙ্গে যেটাকে আপনি বাস্তবায়ন করবেন, সেই সনদের যদি বড় ধরনের পার্থক্য থাকে, এটাতে বিএনপি প্রতারণা বলছে, এটাকে আপনারা কি বলছেন? আমরা মনে করি যে দাবিগুলো আমাদের বাস্তবায়ন হয়েছে এবং যেগুলোকে বিএনপি প্রতারণা মনে করছে, এগুলো তো আমাদের দাবি ছিল যে নোট অফ ডিসেন্ট উঠিয়ে দিতে। এইটাই বলতে চাচ্ছিলাম যে এখন আমরা তো বলেছিলাম আপার হাউসে পিআর দিতে হবে। এখানে কোনো ওই মহিলা, এনসিপি এবং জামাত যা চেয়েছে তার সবগুলোই এখানে বাস্তবায়িত। আমরা জামাত চাইছি কিনা সেটা আমি জানি না। আমি এনসিপির কথা বলবো, আশা পূরণ হয়েছে। আমি এনসিপির কথাই বলবো। জামাত তো স্বাক্ষরও করেছে কোনো বিএনপির সাথে এলাই করে। বিএনপি জামাত তো এখনো জোটে আছে। আমরা মাঝে মাঝে মনেও করি এরকম বিএনপি জামাতের জোট এখনো ভাঙে নাই। আপনারা জোটের চেষ্টা করছেন না? আমরা এখন আমাদের ঘোষণা দিয়েছি, আমরা এখন পর্যন্ত স্বতন্ত্র আছি। আর যে কেউ সাথে আমাদের জোট হতে পারে, আমাদের দরজা সবার জন্য মুক্ত। এখানে আমার সমালোচক যে জিনিসটি বললেন, আমি একটা জিনিস ওনাকে একটু বলি। দেখেন, বিএনপি কিন্তু শুরু থেকে যখন আমরা বললাম যে এই সংবিধান বাতিল করে দেওয়া হোক, বিএনপি বললো কি এই সংবিধানের অধীনে আপনারা শপথ নিলেন, সবাই শপথ নিল, এটা হবে না, এটা সংসদ লাগবে। যখন বললো যে একটি জুলাই মানে সনদের জন্য একটি অধ্যাদেশ দেওয়া হোক, তখনও বললো শুধু একটি অধ্যাদেশ দিয়ে হবে না, একটা সংসদ লাগবে, ওনার এই ম্যান্ডেট নাই। তখন বললো, যখন আমরা এখন বললাম যে অধ্যাদেশের মাধ্যমে একটি গণভোট দেওয়া হোক, তখনও বিএনপি বলতেছে এখন গণভোট মানে কিন্তু আগে হলে হবে না, নির্বাচন দিনে হলে হবে, কারণ সংসদ লাগবে। এখন আমার একটা প্রশ্ন বিএনপির প্রতি, যে আমরা যা কিছু করতে যাই সব সংসদ লাগে, এই সাংবিধানিক সংকট দেখান। যদি সব কিছু শুধু জুলাই সনদ, অধ্যাদেশ, তারপরে গণভোট সব কিছুতে সংসদের প্রয়োজন হয়, তো ডক্টর ইউনূসের নেতৃত্বে উনি পারেন না। আপনারা দেখেন সাংগঠনিক এখানে বাধ্যবাধকতা রয়েছে, লিমিটেশন রয়েছে। শুধুমাত্র জাতীয় নির্বাচনটাই কি শুধু ডক্টর ইউনূস সংসদ ছাড়া ঘোষণা দিতে পারেন? মানে একটা জায়গায় ডক্টর ইউনূস পারেন শুধু যেন তেন একটা ইলেকশনের ঘোষণা দিয়ে দাও, তোমার এই ক্ষমতা আছে, আর বাকি কোনো ক্ষমতাই ওনাদের মতে ডক্টর ইউনূসের নাই। মানে জুলাই অধ্যাদেশ হোক, এতে বলে যে গণভোট লাগবে। যদি বলা হয় যে নতুন সংবিধান করার জন্য বলা হোক, গণভোট লাগবে। যদি বলা হয় যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, সেই জন্য বলে জনগণের ম্যান্ডেট লাগবে। মানে আপনি যদি রাষ্ট্রের যত সংস্কার আছে সব কিছুতে বিএনপি বলে দেয় এই সরকারকে, ডক্টর ইউনূসকে বা অপরাপর দলগুলোকে বলে দেয় তোমাদের সংসদ লাগবে। কিন্তু যদি আপনি বলেন যে একটা ইলেকশনের ডেট দুক, এটা কি ওনার মধ্যে আইনের মধ্যে আছে, ক্ষমতা আছে, তখন বলবে যে হ্যাঁ আছে। শুধু একটা ইলেকশন হলে তারা খুশি হয়। আচ্ছা, আপনি আমার বলেন, ডক্টর ইউনূসের যদি অধ্যাদেশ দেওয়ার ক্ষমতা না থাকে, ডক্টর ইউনূস যদি এই যে সনদ চার্টার যেটা করলেন, এটা যদি ওনার এই ক্ষমতা না থাকে, এখন তো কথা উঠাচ্ছে উনি কিভাবে এত নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে দেন, ওনার এই ক্ষমতা কে দিল? ওনার কি এই ক্ষমতা কে দিল? আপার হাউস লোয়ার হাউসের সিদ্ধান্ত নিয়ে নেন, ওনার তো এই ক্ষমতা নাই। তাহলে আমার বলেন ওনার এই ক্ষমতা নাই, উনি কি একটা ইলেকশন দেওয়ার ক্ষমতা আছে কিনা?
জাতীয় নির্বাচন এটা শামীম ভাই বলবে, এটা আমি ওনার এই ক্ষমতা, এইসব ক্ষমতা না, এই রিলেশনের ক্ষমতা না না, এটা অর্ধাদেশ নির্বাহী দেশে কিছু সুপারিশ সংস্কার করতে পারবে মাননীয় প্রধান উপদেষ্টা, কিন্তু সাংবিধানিক ইস্যুতে যেগুলো জড়িত রয়েছে অনেক গুরুত্বপূর্ণ বিষয়, সেগুলো তো পার্লামেন্ট ছাড়া এগুলো তো অনুমোদন দিতে পারবে না। এটা প্রধান উপদেষ্টা সেই এখতিয়ার নেই। কনস্টিটিউশনাল অর্ডার আইনজীবীরা মতামত দিয়েছে, বিশেষজ্ঞ পেলেন ঐক্যমতের কমিশনে, সেইখানেও আপনার প্রশ্ন রয়েছে। এগুলো সাংবিধানিক বিষয়ে আপনার সংস্কার প্রস্তাবটা পার্লামেন্টে অনুমোদিত হতে হবে, তাহলে তো আইনি ভিত্তি দিতে পারবেন না, সাংবিধানিক ভিত্তি দাঁড় করাতে পারবেন না আপনি, সেটা তো টেকসই হবে না, আপনি সেটা হবে না। প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশে অর্ডিন্যান্সের মাধ্যমে এটা করতে পারবেন না, সাংবিধানিক বিষয়ে সংস্কার আপনি করতে পারবেন না। ইট ইজ অ্যাপ্রুভড বাই পার্লামেন্ট, পার্লামেন্টকে আপনাকে অনুমোদন দিতে হবে, তাহলে তো রাষ্ট্রপতির অনুমোদন, রাষ্ট্রপতি, সেনাপ্রধান, প্রধান আইন প্রণেতা, উনি তখন সংসদ ছিল না, তখন সংসদ ছিল না, উনি তখন উনি সংবিধান স্থগিত, আমি সেটাই বলছি, রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করেছে, আমরা তো দেশের সংবিধান এলাই। এই অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার তো 106 অনুচ্ছেদে হাইকোর্টের রায় যদি ধরি, তাহলে আমরা তো সংবিধান স্থগিত করতে চাইছিলাম, সংবিধান তো জাতীয় সরকার করতে চাইছিলাম, সংবিধান তো এলাই, কিছুই বিএনপি না করলো। আপনাকে আচ্ছা আমরা এক এক করে বলি, আপনাকে সংবিধান এলাই, আপনাকে সংবিধান স্থগিত করছে এই অন্তর্বর্তীকালীন সরকার। সমস্যাটা কোথায় ছিল? আপনাকে প্রধান উপদেষ্টা কিভাবে একটা পার্লামেন্টের সংবিধানের সাংবিধানিক বিষয় সংস্কার করবে, এটা প্রধান উপদেষ্টার কোনো ইখতিয়ারই নেই। ইট ইজ অনলি দ্য পার্লামেন্ট ক্যান অ্যাপ্রুভ।